নমস্কার। জলপাইগুড়ির একটি প্রত্যন্ত এলাকায় বৃষ্টি হচ্ছে না বলে বৃষ্টি দেবতার পূজা করছে। ওই গ্রামের প্রত্যন্ত গ্রামের কিছু অশিক্ষিত কিছু মহিলা, যাদের মধ্যে কোনো বিজ্ঞান চেতনা নেই, ভাবনা নেই, তারা এখন এটা দেখে আমাদের সবার একটু মনে একটা আশা জাগছে, হয়তো বৃষ্টি হবে। কিন্তু যারা যুক্তিবাদী মানুষ, যা যারা সঠিক বাস্তবতা বোঝে, যারা শিক্ষিত, তারা একদম জানে শিওর যে ওই পূজার জন্য বৃষ্টি হয় না। এবং এইটাকে, এই যে সনাতন ধর্মের ক্ষতিটাও হচ্ছে এই কারণে, আমি তার বিস্তারিত একটু এতে যাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি শুনুন। যে আবার বললাম যে আমাদের ভালো লাগতো সবার যে যদি বৃষ্টি হতো, কিন্তু আদপে এটা হওয়া সম্ভব নয়। প্রকৃতির নিয়মে যখন হবে তখন আমাদের যারা এক্সপার্ট আছে, বিজ্ঞানী, তারা বলে দেবে কবে বৃষ্টি হবে না হবে, এবং তার প্রাকৃতিক পরিবেশ তৈরি করা দরকার। কিন্তু প্রশ্নটা আমার এখানে, এই ভিডিওটি প্রচার করছে ভারতবর্ষের একটা নামকরা মিডিয়া। এই মিডিয়াগুলো আজকে সনাতন ধর্ম তথা ভারতবর্ষ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, নৈতিক সমস্ত অধপতনের মূল গোড়া এরা। যদিও কিছু কিছু মিডিয়া অবশ্যই ভালো কাজ করে, তো মিডিয়া একটা বিশাল বড় দায়িত্ব, একটা ভারতবর্ষ নামক একটা দেশকে সার্বিকভাবে উন্নতি করানোর, একটা দিশা দেখানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করে, যেটা একজন সন্ন্যাসী পারে না, যেটা একজন সাধারণ মানুষ পারে না। কারণ মিডিয়া চোখে সাধারণ মানুষ দেখে। একটা মিডিয়া ব্রডকাস্ট করলে ভারতবর্ষের সমস্ত লোক দেখবে এবং তার দ্বারা আকৃষ্ট হবে। এরা যে দায়িত্ববান নয়, দায়িত্বশীল যদি না হয়, প্রকৃত কোন খবর প্রচার করা উচিত আর কোন খবর প্রচার করা উচিত নয়, এইটা যদি না এদের জ্ঞান না আসে, তাহলে ভারতবাসীর পক্ষে আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই বিষয়ে সমস্ত মানুষ এই বিষয়গুলো, এই যে ছোট ছোট ভাবনা, ছোট ছোট ভুলগুলো আপনারা লক্ষ্য করুন, যে কেন সনাতন ধর্ম আজকের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইটা দেখে বহু মানুষ তাহলে ওই পূজা করতে শুরু করে দেবে। আলটিমেটলি আমাদের সেই পূজা করার ফলে কি হবে, আমাদের প্রকৃত যেটা বিচার, যেটা ভাবনা, যেটা মানব কল্যাণমূলক যেটা করা উচিত ছিল, সাধারণ মানুষ আর ওই দিকে যেতে চাইবে না, কারণ সেটা মেনলি কষ্টকর। এই যে বৃষ্টি আনয়নের জন্য একটা সায়েন্টিফিক কারণ আছে, কাজ আছে, সেটাও শাস্ত্রসম্মত, সেটা হচ্ছে বৃক্ষরোপণ। আমরা ওই সংগঠন বা কোনো সংগঠন যদি 1000 গাছ পুঁততো বা 2000 গাছ পুঁততো বা 5000 গাছ পুঁততো, কোনো একটা মহিলা হোক, সে অশিক্ষিত হোক, শিক্ষিত হোক, কিছু টাকার দরকার নেই। এই যে ভালো কাজ, এই কাজে যদি ওই মিডিয়াগুলো উৎসাহিত করতো, তাহলে আমি মনে করতাম এরা দায়িত্ববান। আজকের কোথাও ব্যাঙের বিয়ে দিচ্ছে, সেইগুলো মিডিয়াতে দেখানো হচ্ছে। একটা মেন স্ট্রিম মিডিয়ার এগুলো কাজ। আপনারা ভাবুন তো, আপনাদের আবেগটা নিয়ে এরা কতটা নিম্নগামীতে নিয়ে যাচ্ছে শুধুমাত্র টিআরপি বাড়ানোর জন্য। এই কিছু অশিক্ষিত বা অজ্ঞ বা আবেগী মানুষের এই ভিডিওটা যাতে দেখে, সেই জন্য এই ভিডিওগুলো তৈরি করেছে। এটাও একটা বড় রাজনৈতিকের ক্ষেত্রে চেয়েও এটা একটা বড় করাপশান। রাজনীতিতে করাপশান হচ্ছে, তার চেয়েও বড় করাপশান যে আমরা আমাদের রাষ্ট্র চেতনাটাকে কোন জায়গায়, কোন নিম্ন জায়গায় নিয়ে যাচ্ছি। বহু মানুষ তো গাছ পুঁতছে, এখন পুঁতবে, আষাঢ় মাসে পুঁতবে, কই তাদেরটা তো দেখাও না তোমরা। এই যে সনাতন ধর্মের যেগুলো অপব্যাখ্যামূলক যে ঘটনাগুলো ঘটাচ্ছে, সেইগুলো এই মিডিয়াগুলো তুলে ধরার চেষ্টা করছে, যে কারণে প্রকৃত জ্ঞান, বুদ্ধি, চিন্তা ভাবনা, বাস্তবতা, দৈবী গুণ অর্জনের যে ভাবনা, শ্রীকৃষ্ণের যে
ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার যে ভাবনা, সেগুলো কিন্তু যদি আপনি অনুষ্ঠান করেন, ওরা কিন্তু দেখাবে না। আপনি যদি কোনো এলাকায় গিয়ে বা যুবক ছেলেদেরকে নৈতিক জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আয়োজন করেন, তাহলে কিন্তু ওই মিডিয়াগুলো যাবে না। আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি, বেশিরভাগ ক্ষেত্রে এটা। আমাদের ভাবতে হবে যে আগামী দিনে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে চায়না। তাদের সমস্ত যত 140 কোটি মানুষ যারা উৎপাদনশীল মানুষ বা সক্ষম মানুষ, তাদের মেরিট, তাদের কর্ম, শ্রম সমস্তটা একদম সঠিক পথে ইউটিলাইজ করে তারা ঘরে ঘরে ক্ষুদ্র শিল্প তৈরি করছে। সেই শিল্পগুলো এনে আমাদের এখানে বিক্রি হচ্ছে, আর আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে। আর একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুবাই এবং চীনে যে কেমিক্যাল স্প্রে তারা ছড়িয়ে তারা বৃষ্টি তৈরি করছে। ফলে আমাদের সমাজে আমাদের এই এলাকার ক্লাইমেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে পার্শ্ববর্তী এলাকার ক্লাইমেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই বিষয়ে আমাদের কোনো চিন্তা করার দরকার নেই যে এর বিরুদ্ধে কিভাবে আমরা লড়ব। আজকের আপনারা জানেন আমফানের সময়, আয়লার সময় অনেকেই বলেছিল যে সুন্দরবন এলাকায় যে গাছ আছে বলে আজকের তার পার্শ্ববর্তী জেলা কলকাতা জেলা তারা অনেক রক্ষা পেয়েছে। এটা ঘটনা, এটা গল্পের কিছু নয়, এটা ঘটনা। আবার পার্শ্ববর্তী জায়গায় যদি, যেমন কলকাতার গরম উত্তপ্ত আবহাওয়াটা দক্ষিণ এবং উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলিকে প্রভাবিত করে, এটা স্বাভাবিক। তাহলে চায়না যদি কেমিক্যাল স্প্রে করে, আকাশেতে মেঘের সৃষ্টি করে, বৃষ্টি তৈরি করে, তার ইম্প্যাক্ট হিমালয় পর্বতের উপরে পড়বে এবং ভারতবর্ষের ক্লাইমেটের উপরে পড়বে। তো সেইটাকে কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারবো, সেইটাকে কিভাবে আমরা আমাদের ভালো কাজে ব্যবহার করতে পারবো, সেই বিষয়ে চিন্তা না করে একটা বড় মেইনস্ট্রিম মিডিয়ার তারা কয়েকটা গ্রামের এক অশিক্ষিত মেয়ে, তারা একটা ডালি নিয়ে পুজো করছে সেই কোচবিহারে, সেখান থেকে মানে তারা নিয়ে প্রচার করছে, দেখো বৃষ্টির জন্য পূজা করছে। কই বৃষ্টির জন্য যারা জল সত্র দিচ্ছে, কই তাদের ভিডিওটা তোমরা দেখাচ্ছ না তো? বৃষ্টির জন্য যারা গাছ পুঁতছে তাদের ভিডিওটা তোমরা দেখাচ্ছ না তো? এই যে দায়িত্ব জ্ঞানহীন মিডিয়ার জন্য আজকের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের এই দুর্বৃত্তর রাজের আজকের এত প্রভাব তৈরি হয়েছে। মিডিয়া যদি তাদের সচেতন চিন্তা ভাবনা থাকতো, মিডিয়া যদি আজকের সঠিক কাজ করত, সঠিক মানুষকে দিশা দেখাতো, তাহলে এই রাজনৈতিক নেতাগুলো চুরি করার সাহস পেত না। সে কারণে সমস্ত মানুষ আজকে সোশ্যাল মিডিয়ার যুগে সমস্ত মানুষ সব কিছু দেখতে শিখেছে, বুঝতে শিখেছে। আপনাদের এই বিষয়টা বুঝতে অত্যন্ত কষ্ট লাগবে, তবুও আপনারা কষ্ট করে এটা দেখুন, বিভিন্ন জায়গায় শেয়ার করুন, লাইক করুন, বলুন। এইভাবে আমাদের সংগঠন গড়ে উঠতে হবে, প্রতিবাদ গড়ে তুলতে হবে, তারপরে রক্ষা হবে। কারণ ওই মিডিয়ার দায় ওরা একার নয়, আপনারও। আপনারা যত সচেতন হবেন তত মিডিয়া সচেতন হবে। ঠিক উল্টোটা, আগে মিডিয়া সচেতন করে নিয়ে যেত, এখন আপনাদের সচেতন হতে হবে। আমেরিকা সহ সমস্ত উন্নত দেশের মিডিয়া স্ট্রং, মানে তাদের একটা রেসপন্সিবিলিটি আছে, ফলে তাদের জনসাধারণও রেসপন্সিবিলিটি তৈরি হয়েছে। কিন্তু